শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। অনেক দিন পর আবার চলে আসলাম তোমাদের কাছে। এই যে একটু আজকে সবজি রান্না করব, পাঁচমিশালি সবজি যেটাকে বলে। এটা শীতের কালে খুবই ভালো লাগে। কালকে বাংলা মোটর হঠাৎ করে চলে গিয়েছি, মা অসুস্থই। মানে ফোনটা পাওয়ার পর এত খারাপ লাগছিল, আমারও শরীরটা খারাপ। স্কুলেও অনেক কাজের চাপ, যেহেতু পরীক্ষা শেষ, রেজাল্ট তৈরি করতে হবে। তারপরেও চলে গিয়েছিলাম, মাকে দেখে আসলাম। মোটামুটি ভালোই আছে, আর বেশি ভালো লাগতেছে আজকে। আমার হিমোগ্লোবিন একেবারেই কমে গিয়েছিল, এখন সেটা অনেকটাই ডাবল হয়ে গেছে। আর শরীরটাও দেখলাম কিছুটা বেটার, তাই আজকে একটু ভালোই লাগলো। এসে আবার স্কুলেও গিয়েছিলাম, একটু কাজ করে তারপর বাসায় আসলাম। বাসায় এসে চিন্তা করলাম একটু রান্নাবান্না করেই নেই, কারণ গতকালকে মুরগি বের করে রেখে আবার যখন দিদির ফোনটা আসলো, ওগুলো আবার ফ্রিজে ভরে চলে গিয়েছিলাম। তাই আর মুরগিটা নামালাম না, রাতের বেলা ইচ্ছাও করলো না। আর এই সবজিটা আমি খুবই পছন্দ করি, আর এটা শীতকালে খুবই ভালো লাগে। ধনিয়া পাতা একটু লাস্টে দেবো। আর চিন্তা করলাম এমনি মাছ আর রানবো না, তাড়াতাড়ির জন্য দ্বীপের জন্য একটু চিংড়ি মাছ রান্না করব। কারণ আমি তো চিংড়ি মাছ খাবোই না, আমার গলাটা তো বসে গেছে, তোমরা ভয়েসটা শুনেই বুঝতে পারছো। মানে ফেসবুকে কাজ না করতে করতে একেবারে কাজ করা কেন জানি ভুলেই গিয়েছি। তারপর হঠাৎ করে মনে করলাম যে একটু বসেই আছি, যেহেতু রেজাল্টের কাজ প্রায় সমাপ্ত, আজকে একটু ফ্রি ছিলাম, তাই মনে করলাম একটু ভিডিও করে নিই, আর একটু তোমাদের সাথে এটা শেয়ারও করে নিই। এই যে হয়ে গেল, এখন একটু ধনিয়া পাতাটা কুচি করে দিয়ে দিলাম। সবজিটা হয়ে গেলে এখন মাছটা রান্না করব, বাবুর জন্য কয়েকটা চিংড়ি মাছ রান্না করব। আর আমি চিন্তা করলাম এটা ডিম ভেজে খেয়ে নেব, কারণ একটু রান্না করে রাখলে কালকেও খেতে পারবে। আর সকালে যদি সময় পাই তাহলে আবার একটু কিছু রান্না করব, কারণ শরীরটা খুবই খারাপ, ওষুধ খাচ্ছি। কিন্তু কালকে আসলেও যে মায়ের কথাটা শুনে এত খারাপ লাগলো, নিজেরই শরীর এত খারাপ ছিল, শুয়েছিলাম। হঠাৎ করে মনে হয় কি আমি সুস্থ হয়ে গেছি, কারণ আগে মার কাছে যেতে হবে। তারপর যাওয়ার পরও দেখলাম, পরে আজকে সকালে আবার রিপোর্টটা আনলো, 3 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। তো ভালোই, এখন মায় অনেকটাই বেটার। কিন্তু আর ওই যে যাব বা গেছি বা মার একটু ছবি তোমাদের সাথে শেয়ার করব, মানে সেটা আর ইচ্ছে করলো না। আসলে মনটা খুবই খারাপ ছিল। একটু নেবুলাইজার দেওয়ার পর একটু শরীরটা, ঠান্ডাটা, কাশিটা একটু কমছে। দাদারাও আজকে আসছে, দাদাদের সাথে বেশি সময় থাকতে পারলাম না, কারণ স্কুলে চলে আসতে হবে, ফোন দিল রেজাল্টের ব্যাপারে। এই কারণে তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে আসছি। বিকালে এসে স্কুলে কিছুটা সময় ছিলাম, পরে রাতে এসে একটু এই যে রান্নাবান্নাটা করে নিচ্ছি। একটু আলুও দিয়ে দিলাম, যেহেতু নতুন আলু, তো নতুন আলু সব কিছুতেই ভালো লাগে। তাই চিন্তা করলাম চিংড়ি মাছে একটু নতুন আলুই দিয়ে নিই। আর এই যে টমেটো দিয়ে দিলাম, আর এখন একটু জিরে বাটা দিলাম, আর একটু ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো সামান্যই দিলাম, যেহেতু বাবু খাবে তো। আর ইদানিং বাবু আবার আমার ঝোল খাওয়া শুরু করেছে। মানে আগে তো কখনো খেতই না, শুধু ডাল দিয়ে মেখে তারপরে খেত। এখন আবার ভালোই খায়, কারণ ভিডিও তো এখন আর করতে পারি না। ফুলকপি আলু দিয়ে তরকারিটা রানলে সে খুবই পছন্দ করে। দেখি কালকে চেষ্টা করব একটু রান্না করার, তোমাদের সাথে একটু শেয়ার করবো। তবে ওই সবজিটা আমি নিরামিষই রান্না করে থাকি, ফুলকপি, তারপর বাঁধাকপি। তবে ফুলকপি বেশি দিন গেলে আর ভালো লাগবে না, প্রথম প্রথম একটু ভালো লাগবে। এই যে আমার রান্নাবান্না হয়ে গেল, এখন খাওয়ার পালা। সবাই ডিনারটা করে নেব, আমার জন্য একটু ডিম ভাজি করে নেব। ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, অনেক দিন পর আবার চলে আসলাম। তোমরা একটু আমার ব্লগগুলো দেখবে।